এখন আমরা এসেছি লালগড় প্যালেসে। লালগড় প্যালেস হচ্ছে ওই দিকটা, এখান থেকে পুরোটাই লালগড় প্যালেস, যেটা এখন হোটেল হয়ে গেছে, যার ফলে ট্যুরিস্টদের অধিকার এন্ট্রি নেই, শুধুমাত্র মিউজিয়ামে ট্যুরিস্ট এন্ট্রি আছে। মিউজিয়ামটা এই দিকটায়, বা দিকটায়, এদিকটা হচ্ছে মিউজিয়াম। 100 টাকা টিকিট পার হেড। ছোট্ট মিউজিয়াম, শুধু রাজরাজার পরিবারের জিনিসপত্র রয়েছে, কিন্তু প্যালেসে ঢোকা যাচ্ছে না। তো লালগড় প্যালেসটা খুব স্পেশাল লাগলো না আমার কাছে, মিউজিয়াম শুধু দেখে ফিরে যাচ্ছে। রাজস্থান ভবনের বিকানিরের সেকেন্ড পয়েন্ট লালগড় প্যালেস ঘোরা হয়ে গেল। এবার আমরা যাব বান্দাসা জৈন টেম্পল। বান্দাসা জৈন টেম্পল আর লক্ষ্মীনাথজি টেম্পল দুটোই এখানে পাশাপাশি। লক্ষ্মীনাথ টেম্পল। ভান্দাসার জৈন টেম্পল। লালগড় প্যালেস মূলত বর্তমান রাজা এবং তার পরিবারের বাসস্থান, এবং বাকি কিছু জায়গা হোটেল হিসাবে এখন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। বিকানির ভ্রমণে আসলে লালগড় প্যালেসে এক রাত কাটানো যেতেই পারে, কিন্তু তার জন্য দিনে প্রায় 15 থেকে 20 হাজার টাকা একদিনের ভাড়া। আমরা শুধুমাত্র প্যালেসটা দেখে, প্যালেস নয়, আমরা শুধুমাত্র মিউজিয়ামটা দেখে ফিরে আসলাম। মিউজিয়ামে পুরনো অনেক ব্যবহৃত জিনিসপত্র, রাজপরিবারের রূপো এবং সোনা দিয়ে তৈরি সিংহাসন, পুরনো টাইপরাইটার, পুরনো ঘড়ি, নানা রকম স্মারক এবং ছবি, আসবাবপত্র, ঘড়ির কালেকশন ইত্যাদি রয়েছে।